হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আজকে হচ্ছে সেভেন সিস্টার, আরবা কেভ, মৌসুমি কেভস, ওয়াইসোডং, এইসব জায়গা, আর সাথে আরও তো অনেক জায়গা আছে। তো চলো দেখা যাক কেমন লাগে। ঠিক বেরোবো, দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেল। এই বেরোনোর আগে বৃষ্টি শুরু হয়ে গেলে তো মন খারাপটা হওয়া স্বাভাবিক, কিন্তু কে বলেছে মন খারাপ? বেরোবো তো, আমরা ঘুরতে গেছি, বৃষ্টি পড়লে পড়ছে। রাস্তায় তো অল্প অল্প বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু এখানে ঢুকে দেখো বৃষ্টিটা খালি। তো এরকম রেনকোট আমরা নিয়ে গেছিলাম, এখানে কিন্তু কিনিনি, প্রথমে ভেবে নেবেন আমরা কিনেছি। তো এটা আমরা নিয়ে গেছিলাম। তো প্রথম পৌঁছে গেছিলাম মৌসুমী কেভ, এবং এখানে বৃষ্টি যে পড়ছিল, ভিজতে খুব ইচ্ছে করছিল, তাই ভিজছিলাম। ভাবলাম চেরাপুঞ্জি এসেছি, একটু ভিজে নিই, মেঘালয়ের এক্সপিরিয়েন্স তো এখানে পাওয়া, নানান রকম ডিটেলস দেওয়া আছে। তো চলো ধীরে ধীরে এগোনো যাক। চেরাপুঞ্জি এসছি, আর বৃষ্টি পাবো না এটা হয় না। তো দেখো, আমিও দেখি কেমন কেভসটা। প্রচণ্ড সরু এবং ছোট, মানে পুরো ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছে। অনেকে তো ভয়ে যেতে পারছিল না, তো মোটামুটি আমরা শেষ করেই ছাড়লাম আর কি, যে না শেষ পর্যন্ত যাব, কি আছে দেখবো। ফার্স্ট টাইম গুহা তো ভিজিট করলাম, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো নেক্সট দেখি কোথায় যাওয়া যায়। তো এরপরে ছিল সেভেন সিস্টার, তো পুরোটাই কুয়াশায় ঢাকা ছিল। চলো, তো মোটামুটি যতটা দেখা যাচ্ছে ততটাই দেখাবো। তো এটা সব জায়গায় সেভেন সিস্টার নামে পরিচিত থাকলে দেখো গুগল টুগল সব কিছু জায়গায়, কিন্তু এর একটা আলাদা নামও আছে, আমি এইখানে গিয়ে জানতে পারলাম। চলে যাই দূরে কোথাও, তো এরপরে ছিল আরবা কেভ। মেঘেদের ছোঁয়া গায়ে মাখাও, শহরের শব্দে ফেরে হারিয়ে যাই নীল বিকেলে। রাস্তাগুলো ডাকে আমায়, অচেনা সব নামের ঠিকানা। তো এরকম আরবা কেভের ভেতর এরকম তোমরা অনেক ফসিলস তোমরা দেখতে পাবে, এগুলো কিন্তু অরিজিনালি ফসিলস কিন্তু। একদম লাস্ট এইটা আর নেই কিছুই, ঠিক আছে। ভালো লাগলো, তবে ও যেটা মৌসুমী কেভসে কি ছিল, ধেপে ধেপে ঢুকতে হচ্ছিলো। এখানে যা হোক ভালো যে একদম মানে ঘাড় সোজা করে হাঁটা যাচ্ছে, কিছু জায়গায় একটু ভাবতে হচ্ছে, বাট ভালো ভালো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, নেক্সট কোথাও একটা যাওয়া যায়। হাওয়ার সাথে মনটা আজ উড়তে চায় নির্জন তো এখন আমরা পৌঁছলাম হচ্ছে নৌকালিকায় ফলস। তো তোমরা সকলেই জানো নৌকালিকায় ফলসের মানে যে কেন নামটা হয়েছে, এর একটা প্যাথেটিক ঘটনা আছে। যারা জানো না তাদের জন্য বলছি, আর যারা জানো তারা তো জানোই। তো ঠিক আছে, ভিউটা দেখাতে দেখাতে তোমাদেরকে ঘটনাটা বলছি। কালিকায় বলে এক মহিলা ছিল, যার একটি কন্যা সন্তানও ছিল। সেই কন্যা সন্তানকে পিতৃপরিচয়ের জন্য তিনি দ্বিতীয়বার বিয়ে করেন, কিন্তু ওই যে বলে ভাগ্য খারাপ হলে যা হয়, ওই দ্বিতীয় বাবাও ওই মেয়েটিকে নিজের সন্তান বলে মেনে নিতে পারে না। তো একদিন ওই কালিকায় একটা জায়গায় কাজে যায়, কাজ থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে এসে কাউকে বাচ্চা এবং স্বামীকে না দেখতে পেয়ে নিজেই মাংস আর সম্ভবত ভাত রান্না করা ছিল, উনি খেয়ে নেন। খেয়ে নেওয়ার পর ওনার অভ্যেস ছিল পান খাওয়ার। তো যখন উনি পান খেতে বসেন, ঝুড়িটা কাছে টেনে নিয়ে যখন দেখতে পায় ঝুড়ির পাশেই কাটা একটা আঙ্গুল ছিল, তখন বুঝতে পারেনি যে ওই মাংসটা ওনারই মেয়েরই। তাই ক্ষোভে উন্মাদ হয়ে এখান থেকে সুইসাইড করেন। খুবই ভালো লাগলো। তো চলো নেক্সট কোথায় যাওয়া যায়। যদি জিজ্ঞেস তো নৌকালিকায় থেকে ওয়াইসোডং যাওয়ার পথে ডেন্থলিং বলে একটা ওয়াটারফলস পেলাম। তো চলো দেখি। তো এখানে কাজ সদ্য চলছে, মানে এখানে সেইভাবে মনে হয় অতটা পপুলার নয়, সেই কারণে এখানে কোনো টিকিট প্রাইস কারোরই লাগছে না। বিভৎস ঠান্ডা জল, তবে ভালো লাগলো। এতক্ষণ কাছ থেকে ঝর্ণা পেলাম, এত নৌকালিকায় ফলস বা এই যে সেভেন সিস্টার গেছিলাম, ওখানে তো মানে জল অনেক দূর থেকে দেখতে পেয়েছি। কোথায় তোর ঘর হেসে ডেন্থলিং থেকে চলে এলাম ওয়াইসোডং। ওয়াইসোডংয়ের রাস্তায় দেখা যাক, ওয়াইসোডং তো ছবিতে ভিডিওতে এত ভালো দেখেছি, তো কতটা সামনাসামনি ভালো লাগে চলো সব কিছু শেয়ার করছি। বলবো আমি
তো এই যে স্টিক নিয়েছি, এটার জন্য হচ্ছে 20 টাকা করে পার হেড, আর হচ্ছে টিকিট হচ্ছে পার হেড 100 টাকা। তো যারাই যাচ্ছে বলছে হালত খারাপ হয়ে যাচ্ছে, তো দেখি আমাদের কি অবস্থা হয়। চলো, চলার পথে ভিউ পয়েন্টে এসেছি, কিছুটা ট্রেকিং করতে হয়েছে। আমার আকাশ নিয়ে এরপরে যাচ্ছি হচ্ছে ভিউ পয়েন্ট থেকে একদম নিচে, তো দেখা যাক নামা যায় কিনা জলে। চলো। চল অজানা কোনো পাহাড় তলে হৃদয় আজ বেঁচে থাক শুধু এতটা কষ্ট করে নামা গায়ে মানে সত্যি কষ্ট হলেও আবার ওঠাও তো আছে ডেফিনেটলি, কিন্তু যা দৃশ্য ভোলার নয়, খালি দেখো। চলার ছল বাতাস গান হয়ে ছুঁয়ে তো খুবই ডেঞ্জারাস জায়গা, যেগুলো যেমন কাঠের সিঁড়ি ছিল ওইগুলো ভিডিও করার মতো সুযোগ পাইনি, কারণ হয় ভিডিও হতো নয় আমি উঠতে পারতাম যে কোনো একটা। যাওয়ার সময় ভিডিওটা দেখিয়েছিলাম, এবার উঠছি, ভালো লাগছে। হ্যাঁ, মানে এতটা ট্রেকিং করে উঠা নামা, কিন্তু কষ্ট হলেও যে দৃশ্যটা দেখেছি সেটা আলাদাই। তো উঠে এসেছি, উঠে পুরোপুরি গাড়ির কাছে চলে এসেছি, বাকি দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। আমায় ধীরে ধীরে আমি এখন যাচ্ছি হচ্ছে লিঙ্কশেয়ার কীরকম লাগে দেখা যাক, চলো। হারিয়ে যেতে চাই নিজেকেই খুঁজে ফিরতে ফিরে স্টেশনের ভেজালো পুরনো স্মৃতির মতো ভালো সে ওই যে দেখাচ্ছিলাম মার্কসটা, ওই যে রাইট সাইডে দেখাচ্ছিল তীর চিহ্নটা, ওইটা এসছি ওই রকম ব্লগ বানা দাও। তো যেটা আমরা রাইট সাইডে দেখানো ছিল ওইখানে এসছিলাম, ওখানে কিছুই নেই, জাস্ট এমনি নর্মাল ঝর্ণা পড়ছে। লিঙ্কশেয়ারের ঝর্ণা এটা নয় আমি জানি, হ্যাঁ, কারণ ফটোস ভিডিওসে দেখেছি, সেটা আলাদা রকম। তো দেখি কোথায় কি আছে। এক কাপ চায়ের ধোঁয়ায় জীবনটা সহজ মনে হয় মানচিত্র ভুল হোক আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি না, বাট এইগুলো কিন্তু এই যে দেখছো এগুলো সোনালি কালারের, সবই কিন্তু সোনার, এবং যেটা রূপালি কালারের দেখছো ওটা কিন্তু রূপো। এবার কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, জাস্ট শুনলাম এইটা। তো ওইদিকে গিয়েছিলাম না, দেখালাম যে লিঙ্কশেয়ার বলে একটা ঝর্ণা, তো ওটা তো নর্মাল ঝর্ণা, তবে একটা ভালো জিনিস হয়েছে কি এই গুহাটার ভিতরে সোনার উপর দেখলাম মানানো আছে। চলো যাই লিঙ্কশেয়ারে। সেই তো ডান দিকে বেঁকে গেছিলাম, তো তার ভেতরেই একটা আবার সোজা রাস্তা আছে, ওই রাস্তায় চলে এসেছি, দেখা যাক দেখতে পাই কিনা। না দিক থেকে এসেও আবার একটা ডান দিকে রাস্তা গিয়েছে, তো ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট। দেখি ভিউ পয়েন্টে কেমন লাগে, যদি ভিউ পয়েন্ট ভালো লাগে ভালো, নাহলে নিচে তো যাচ্ছি। তবু থেমে যাওয়া যেন না তো এখন ভিউ পয়েন্ট থেকে এবার নামছি মেন ফলসের দিকে, লিঙ্কশেয়ার যেটা। আজকে মোটামুটি একটা জায়গায় ভিউ পয়েন্টে এসেছি এবং দেখতে পাচ্ছি যে এখানে সবাই স্নান করছে, বেশ ভালোই লাগছে। শুধু পথের নেশায় মনটা ভাসে উদাস হাওয়ায় যদি রাত নামে নামলাম, দেখো লিঙ্কশেয়ারটা কেমন। নীরবতায় তারারা দিক নতুন ঠিকানায় আমি শুধু হেঁটে যাব স্বপ্নগুলো বুকে যেখানে সবাই স্নান করছে, যদি ওয়েদার প্রথম ভালো হতো বা আমার শরীরটা, আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমার সর্দি হয়ে আছে, তো এই সব কিছু ঠিকঠাক থাকতো তো হয়তো স্নান করতে পারতাম, বাট ঠিক আছে চলো কোনো ব্যাপার না। মানে ওয়াইশডঙ্গে যেমন
প্রচুর ট্রেকিং করে যেতে হয়েছিল। এখানে অতটা নয়, এবং এখানে সিঁড়িগুলোও খুব ভালো, ওখানকার মতো নয়। তো যাই হোক, মোটামুটি খুবই ভালো লাগলো। তো চেরাপুঞ্জির ব্লগ ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে আসাম মেঘালয় সিরিজের আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিয়ে কেমন হয়েছে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই।